হ্যালো, ওয়েলকাম টু অ্যাবস্ট্রাক্ট ক্যাট। আমরা আজকে আলোচনা করব পার্টিকেল অন এ স্লোপ, মানে ফ্রিকশনের একটা টপিক। ঠিক আছে, মানে ধরো কোনো পার্টিকেল বা কোনো বডিকে যদি আমরা একটা স্লাইড সারফেসে রাখি তাহলে কি হবে, বা কতটা অ্যাঙ্গেলে রাখলে এটা তোলাটা, স্লাইডিং করে উপরে তোলাটা খুব ইজি হবে, বা কতটা অ্যাঙ্গেলে রাখলে এটা অটোমেটিক্যালি নিচে পড়ে যাবে, সেটাই আজকে আমরা ডিসকাস করব। আর সেটা ডিসকাস করবো কী করে, আমরা কতগুলো কোশ্চেন অ্যান্সার আর নিউমেরিক্যালের মাধ্যমে। তাতে কী হবে, তাই তোমাদের ম্যাথটা প্র্যাকটিস হয়ে যাবে আর থিওরিটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে দেখো কি পাচ্ছি আমরা এখানে। বলছে ইফ এ পার্টিকেল অফ মাস এম কেজি, একটা মাস কত দেওয়া আছে, এম কেজি, ইজ অন দ্য পয়েন্ট অফ স্লিপিং ডাউন। এমন একটা পয়েন্টে রেখেছি যেটা অটোমেটিক্যালি স্লিপ করে নিচে পড়ে যাবে। ঠিক আছে, এ রাফ প্লেন, আর প্লেনটা কি খুব রাফ প্লেন একটা, অ্যান্ড দ্যাট ইজ দ্য ইনক্লাইন অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা টু বি দ্য হরিজন্টাল। হোয়াট ইজ দ্য কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন? আমরা কি জানি, ফ্রিকশনের থিওরিতে আমরা পড়েছি যে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশনটা কী করে বার করি, কাকে বলে। আর যদি টিউটোরিয়ালটা না দেখে থাকো ফ্রিকশনটা কী, তাহলে আগে কার্ডের লিঙ্ক পেয়ে যাবে। আগে কিন্তু ফ্রিকশনটা চ্যাপ্টারটা বা ফ্রিকশন থিওরিটা কনসেপ্টটাকে ক্লিয়ার করে নাও, তারপরে এটা দেখো। ঠিক আছে, তো কী পাচ্ছি দেখো এখান থেকে, তাহলে পাচ্ছি কি আমরা, ধরো বলছি যে একটা ইনক্লাইন প্লেন, ধরো এই একটা ইনক্লাইন প্লেন, একটা বডি। ঠিক আছে, ধরো এটা হচ্ছে বডিটা আছে। ঠিক আছে, এবার কি দেখতে পাচ্ছি, আমি বলছি বডিটার মাস বলে দিয়েছে কত আমাকে, মাস বলে দিয়েছে এম কেজি, এসআই ইউনিট, কেজি এসআইতে হয়, এটা আমরা জানি। তাহলে কি হবে, আর অ্যাঙ্গেলটা কত বলেছে হরিজন্টালের সাথে, থিটা, কোনো অসুবিধা নেই, আর একটা রাফ সারফেস। এবার আমরা কি জানি, ধরো একটা বডি, তার একটা ওয়েট আছে, ওয়েটটা কোন দিকে থাকে, ওয়েটটা নিচের দিকে থাকে। ডাব্লু, ডাব্লুর ভ্যালু কী হয়, ডাব্লু একটা ফোর্স, ওয়েটটা, তো সেটাকে বলছি আমরা কি, গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটাকে আমরা ডাব্লু, ডাব্লু ইকাল টু এম জি আমরা জানি। ঠিক আছে, এবার কি জানি, একটা নর্মাল ফোর্স হয়, একটা ফোর্স যদি নিচে যায়, একটা ফোর্স কী হবে, নর্মালি থাকবে, সেটা কোন দিকে যাবে, এদিকে গেল, একে আমি নাম দিলাম আর, আরকে কি বললাম, নর্মাল ফোর্স। ক্লিয়ার? এবার দেখতে পাচ্ছি বডিটা এই সারফেসের সাথে একটা ফ্রিকশন নিয়ে থাকবে, একটা ফ্রিকশন থাকবে, সেটা এইদিকে থাকবে, যেটাকে বলছি আমি এফ। ওকে, তো আমরা এবার বার করতে বলেছি কি এখানে, যে টু বি দ্য হরিজন্টাল, হোয়াট ইজ দ্য কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন? আমরা কি জানি, কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে মিউ, আর ফর্মুলা কি, এফ ইকুয়াল টু মিউ ইন্টু আর, ওই ফ্রিকশনের থিওরিতে পেয়ে যাবে। মিউ হচ্ছে ফ্রিকশনের কোএফিশিয়েন্ট। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটা হচ্ছে আরটা নর্মাল, কেন নর্মাল, এইটা হচ্ছে 90 ডিগ্রি, তাই জন্য নর্মাল। এইটা হচ্ছে কত, 90 ডিগ্রি, তাই নর্মাল। তাহলে কি একটা কোএফিশিয়েন্ট যদি আমি এদিকে টেনে দিই, মানে একটা কম্পোনেন্ট যদি নিই আমরা, এইটা যদি থিটা হয়, এইটা 90 ডিগ্রি, তাহলে এটা কি হবে, একটা স্ট্রেট লাইন, এটাও তাহলে হবে 90 ডিগ্রি। আমাকে বার করতে হবে এই অ্যাঙ্গেলটার ভ্যালু। তাহলে কী করে বার করবো, দেখো আমরা এই অ্যাঙ্গেলটা ভ্যালু কত, 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা ভ্যালু যদি ধরো এক্স হয়, এইটার ভ্যালু যদি এক্স ধরি, তাহলে কি পাচ্ছি, এক্স ইকুয়াল টু 180 মাইনাস 90 প্লাস, সরি মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে কত পাচ্ছি আমি, 90 মাইনাস থিটা, এক্সের ভ্যালু পেয়ে গেলাম। এক্সের ভ্যালু কি পেলাম, 90 মাইনাস থিটা। আমাকে বার করতে হবে এর ভ্যালু, তো একে আমি নাম দিলাম ওয়াই। তো ওয়াই প্লাস 90 মাইনাস থিটা ইকুয়াল টু কী হবে, 90 ডিগ্রি। কেন এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি, কেন একটা স্ট্রেট লাইন, একটা 90 হলে আরেকটা কী হবে, 90 হয়ে গেল। তাহলে কি দেখতে পাচ্ছি, এই 90 কেটে দিলাম, সো থিটা ইকুয়াল টু কী পেলাম, ওয়াই, মাইনাস ওয়াই হবে, কেটে গিয়ে ওয়াই চলে এলো, তার মানে এর ভ্যালু কত পেলাম, থিটা পেলাম। ক্লিয়ার হলো? কী করে আমি এই ভ্যালুটা থিটা বার করলাম,
ওকে, চলো এবার করলাম কি, আমি এটা মুছে দিলাম। ঠিক আছে, ফার্স্টে বুঝে নাও, এখন নোটস বানিও না, বুঝে নাও, তারপরে ভিডিওটা আরেকবার দেখে নিজের মতো করে একটা নোটস সুন্দর করে বানিয়ে নিও। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, মুছে দিচ্ছি এগুলো, এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম থিটা। এবার কি পাচ্ছি দেখো, তাহলে এইটা যদি ডাব্লিউ হয় তাহলে এইটা কি হবে, এর কম্পোনেন্ট কি হবে, এই কম্পোনেন্ট কি হবে, হবে ডাব্লিউ কস থিটা। তাহলে আর এর ভ্যালু কি হবে, নিউটনের থার্ড ল কি বলছে, এভরি অ্যাকশন দেয়ার ইজ এ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, মানে ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন থাকবে, তাহলে এটা কত হবে, ডাব্লিউ কস থিটা। ভেরি গুড, তাহলে এদিকে একটা কম্পোনেন্ট পাবো, এর ভ্যালু তাহলে কি হবে, এটা হবে ডাব্লিউ সাইন থিটা। তাহলে এফ এর ভ্যালু তাহলে কি পাবো, ইকুয়াল অ্যান্ড অপোজিট, তাহলে এটা হবে ডাব্লিউ সাইন থিটা। তাহলে আমরা এফ এর ভ্যালু কি বার করলাম, এখান থেকে দেখো এফ এর ভ্যালু পেয়ে গেলাম ডাব্লিউ সাইন থিটা, আর আর এর ভ্যালু কি পেলাম, নর্মালের ভ্যালু, এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। ঠিক আছে, না ফোর্সের জন্য যে বাধাটা করে রাখছে, আর এর ভ্যালু কি পেলাম, ডাব্লিউ কস থিটা। গুড, তাহলে ভ্যালুগুলো পুট করে দিই এখানে আমরা, তাহলে কি পাবো দেখো, এফ এর ভ্যালু কি পাচ্ছি, ডাব্লিউ সাইন থিটা মিউ, আর এর ভ্যালু কি পাচ্ছি, ডাব্লিউ কস থিটা, ডাব্লিউ কস থিটা। তাহলে দেখো কি পাচ্ছি, আমাকে বার করতে হবে মিউ, তাহলে মিউ ইকুয়াল টু কি লিখতে পারি আমি, ডাব্লিউ সাইন থিটা বাই ডাব্লিউ কস থিটা, ডাব্লিউ ডাব্লিউ কেটে গেল, সাইন থিটা বাই কস থিটা কি হয় বলো একবার, ভেরি গুড, ট্যান থিটা। তাহলে আমরা থিটা ইকুয়াল টু কি পাচ্ছি আমি, তো মিউ এর ভ্যালু বার করার ছিল আমার, মিউ ইকুয়াল টু ট্যান থিটা পেয়ে গেলাম, আমার বার করতে হতো কি মিউ, সো মিউ ইকুয়াল টু কি পেলাম আমি, থিটা ইকুয়াল টু তাহলে কি হচ্ছে ট্যান ইনভার্স মিউ। বাট আমায় ক্যালকুলেট করতে কি বলেছিল, যদি থিটাটা আননোন হয় আর কোএফিশিয়েন্ট এম এর কোএফিশিয়েন্ট মিউটা যদি দেওয়া থাকে, এই সারফেসের কোএফিশিয়েন্টটা দেওয়া থাকে, যদি আমার মিউ পেয়ে গেলাম, এবার যদি আমাকে ফ্রিকশনাল কোএফিশিয়েন্টটা দেওয়া থাকে তাহলে অ্যাঙ্গেলটা আমি ইজিলি ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে মিউ কি পেলাম, ট্যান থিটা। বোঝা গেল তাহলে কি করে পেলাম, খুব ইজি একটা। তাহলে আমরা এখান থেকে মিউ এর ভ্যালু আর থিটার ভ্যালু আমি বার করতে পারি। তাহলে কোশ্চেন 1 কমপ্লিট। ওকে, এবার যে প্রবলেম নাম্বার 2 মানে কোশ্চেন নাম্বার 2, ঠিক আছে, আমরা একটা নিউমেরিক্যাল করে দেখবো আর একটু কনসেপ্ট ক্লিয়ার করি। ঠিক আছে, ওকে চলো, এবার যে কোশ্চেন নাম্বার 2 ভিডিওতে পেয়ে যাবে, আগে তোমার লিখে নাও একবার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2টা খাতা লিখে নাও, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 2টা আমি কি করে করলাম। ওকে, তাহলে 2 নম্বর প্রবলেমটা কি বলছে দেখো, 2 নম্বর কোশ্চেন বলছে দ্য বক্স অফ মাস 6 kg is on the point of sliding down a rough slope which is inclined at an angle 30 degree to the horizontal. A force S is applied to the box, এটা অ্যাপ্লাই করেছে, এটা কত ফোর্স, এস ফোর্স বক্সে অ্যাপ্লাই করা হয়েছে। আচ্ছা, ফ্রিকশন বলে দিচ্ছে, সারফেসে ইনক্লাইন সারফেসে ফ্রিকশনটা বলছে 0.45। হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ এস, এসটা কি একটা ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স। ফার্স্টে কি করতে হবে, আমাকে একটা ডায়াগ্রাম ড্র করতে হবে, তো ডায়াগ্রামটা ড্র করি। তোমরাও যখন কোনো নিউমেরিক্যাল করবে ফার্স্টে চেষ্টা করবে একটা ডায়াগ্রাম ড্র করে নিতে, তাহলে দেখবে করাটা খুব সোজা হয়ে যাবে নিউমেরিক্যালটা করাটা। তাহলে কি পাচ্ছি, একটা ইনক্লাইন প্লেন, ঠিক আছে, অ্যাঙ্গেল করেছে কত 30 ডিগ্রি, একটা বক্স, ঠিক আছে। আর তাহলে কি থাকবে আমরা জানি ফর্মুলা অনুযায়ী, এটা অ্যাঙ্গেল অফ ইনক্লাইন অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, ঠিকই আছে, মানে এটা হচ্ছে বাংলায় বলে নতি কোণ বলা হয় এটাকে। ঠিক আছে, এটাকে বলা হয় নতি কোণ বা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, ঠিক আছে, বা ইনক্লাইন অ্যাঙ্গেল। তো ডাব্লু মানে ওজন বা ওয়েট, ডাব্লু ইকুয়াল টু তাহলে কি হয় এম জি, আমরা আগেই জানি। আর একটা কি হবে
নর্মাল আর নর্মাল ফোর্স। কেন নর্মাল? এই সারফেসের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে তাই নর্মাল। একটা ফ্রিকশন ফোর্স, সেটা কত? এফ। এদিকে একটা গেল, এটা থিটা মানে 30 ডিগ্রি। এর কম্পোনেন্ট তাহলে কি হবে? ডাব্লু ধরে যদি করি তাহলে হচ্ছে ডাব্লু কস থিটা। এদিকে তাহলে কি আসবে? ডাব্লু সাইন থিটা। এবার বলছে যে একটা অ্যাপ্লাইড এ ফোর্স এস ইজ অ্যাপ্লাইড, একটা ফোর্স এস আমি অ্যাপ্লাই করেছি এই জায়গাটাতে। এ ফোর্স এস ইজ অ্যাপ্লাইড টু দি বক্স, ঠিক আছে? ফোর্স আমি এসটা অ্যাপ্লাই করলাম টু দ্য বক্স, ঠিক আছে, অ্যান্ড অ্যাক্ট আপ টু দি প্লেন। আর কি বলছে এখানে মিস হয়ে গেছে একটু, কোশ্চেনে পেয়ে যাবে তোমরা, কি ছিল? অ্যাক্ট আপ টু দি প্লেন, টু দি প্লেন। তাই জন্য কি থাকছে? আপ মানে উপর দিকে ওঠার জন্য থাকছে, তাই জন্য এস এর অ্যাঙ্গেলটা কোন দিকে দিলাম? আমি উপরের দিকে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা দেখো একটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা আর ইকুয়াল টু কি দেখতে পাচ্ছি? আমি আর ইকুয়াল টু দেখতে পাচ্ছি আমি ডাব্লু কস থিটা, মানে নর্মাল ফোর্সটা হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো এস আর এফ দুটো হচ্ছে কি সেম দিকে যাচ্ছে, এস প্লাস এফ অ্যারোটা দেখো সেম ডিরেকশনে আছে, ইকুয়াল টু এটা অপোজিট ডিরেকশনে, তাহলে হচ্ছে ডাব্লু সাইন থিটা। তাহলে এস ইকুয়াল টু কি দেখতে পাচ্ছি আমি এখান থেকে? এস ইকুয়াল টু ডাব্লু সাইন থিটা মাইনাস এফ, আর এফ ইকুয়াল টু আমি লিখতে পারি সেম ডাব্লু সাইন থিটা মাইনাস এস। আইদার এইটা লিখতে পারি বা এটা, দুটোই লিখতে পারি, ঠিক আছে? দেখি আমার ম্যাথসে কোনটা কাজে লাগে। ফ্রিকশনাল ফোর্স কি? ফ্রিকশনাল ফোর্স হচ্ছে এফ ইকুয়াল টু মিউ আর, ফর্মুলা আমরা জানি। তাহলে দেখো ভ্যালুগুলো পুট করি, তাহলে আমরা এফ এর ভ্যালু কি পেয়েছি? ডাব্লু সাইন থিটা মাইনাস এস, এটা নিয়ে নিলাম এখানে। মিউ এর ভ্যালু কত দেওয়া আছে আমার? মিউ এর ভ্যালু দেওয়া আছে আমার এই যে এটা 0.45, 0.45। আর এর ভ্যালু কি আছে? ডাব্লু কস থিটা ইন্টু ডাব্লু কস থিটা। সিম্পল এর ভ্যালুগুলো বসাই আমরা, ঠিক আছে? তো আমরা কি জানি আমাকে কি কি দেওয়া আছে এবার দেখো। এবার গিভেন ডেটা কি কি আছে? মাস হচ্ছে 6 কেজি, এম হচ্ছে 6 কেজি, সব কি আছে? এসআই ইউনিট। জি ধরে নিলাম 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার এসআইতে। তো ডাব্লিউ ইকুয়াল টু কি পাচ্ছি? এমজি, ঠিক আছে? অভিকর্ষজ বল ডাব্লিউ, ঠিক মানে ওজন বা ওয়েট। তাহলে এখানে এম কি পাচ্ছি দেখো 6, আর জি হচ্ছে 10, এত নিউটন, তাহলে হচ্ছে 60 নিউটন। তো ডাব্লিউ ভ্যালু বসালাম 60 সাইন থিটা, থিটা কত বলেছে আমাকে? 30 ডিগ্রি, ঠিক আছে? এই যে এখানেও আছে 30 ডিগ্রি, মাইনাস এস ইকুয়াল টু 0.45, ডাব্লু মানে কত পেয়েছি? 60, কস থিটা মানে হচ্ছে কস 30 ডিগ্রি। ভ্যালুগুলো পুট করো, তা সাইন 30 কত? হাফ মাইনাস এস 0.45 ইন্টু 60, কস 30 ভ্যালু কত? √3/2, ঠিক আছে? তাহলে আমি কি পাচ্ছি দেখো এখান থেকে, এটা কেটে দাও তাহলে পড়ে থাকছে 30, এটা কেটে দাও পড়ে থাকছে 30, তাহলে পড়ে থাকছে মাইনাস এস ইকুয়াল টু 0.45 ইন্টু 30√3, ঠিক আছে, মাইনাস 30, এটা ওদিকে চলে গেল,
ঠিক আছে, তাহলে আমি এখানে করছি, তাহলে আমি কি পেলাম, মাইনাস এস ইকুয়াল টু 0.45 0.45 ইন্টু, রিপিট করে দিলাম আমি আবার, 30√3 মাইনাস 30। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি দেখো, এটা ক্যালকুলেট করো, দেখো তাহলে কত আসছে, 0.45 এটা আসছে তোমার 23.382 মাইনাস 30 মাইনাস 6.61, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, পড়ে থাকছে এস ইকুয়াল টু 6.61, তাহলে এস কি ছিল, ফোর্স নিউটন। ঠিক আছে, বোঝা গেল তাহলে কি করে করলাম আমি, ক্যালকুলেট করে দেখবে তোমরা কত আসে তোমাদেরও। ওকে, তো বুঝতে পারলে আমি তাহলে কি করে করলাম এটা, তার মানে কি বলে, একটা তাহলে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা এইখানটা কোথা থেকে আসছে, এখানে কি পয়েন্ট হচ্ছে এইটা কি করে আসছে, এই যে এইটা বার করাটা এখানে মানে কি থাকছে, এটা কি বলছে, এক্সট্রা একটা ফোর্স যে অ্যাপ্লাই করা হচ্ছে, অ্যাপ্লাইড ফোর্স, সেইটা কিভাবে একটা ইকুয়েশন তৈরি করছে, সেটা হচ্ছে কি পয়েন্ট। এইটা বার করে নিলাম, তারপর ডেটাগুলো জানি, ফর্মুলাগুলো জানি, ডেটাগুলো বসিয়ে দাও, ব্যাস ক্যালকুলেট করে নাও, খুবই সোজা। ঠিক আছে, চলো এবার হচ্ছে নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 3। ঠিক আছে, আর একটু ট্রিক্স ক্লিয়ার হবে, তো প্রবলেম নাম্বার 3টা দেখে নাও, নোট ডাউন করে নাও তোমরা। ওকে, চলো। তো কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, বলছে যে স্কি ড্রপ বাই এ স্কিয়ার ascending a ski slope and the ski begins to slide down the slope and which is the included at an angle 25 degree to the horizontal and given the ski has the mass of m kg, ঠিক আছে, and the coefficient of the sliding friction between ski and the slope is 0.21, what is the acceleration of ski। ঠিক আছে, তাহলে আমাকে বার করতে হবে এর, আমাকে অ্যাক্সিলারেশনটা বার করতে হবে। তাহলে কি বলছে, একটা স্লাইডিং সারফেস, ঠিক আছে, জাস্ট আমাকে এটা বুঝলেই চলবে আমার। ঠিক আছে, ধরো একটা কেউ একজন স্লাইড করছে, ঠিক আছে, ধরলাম এই বডিটা স্লাইড করছে, ঠিক আছে, অ্যাঙ্গেল করেছে কত, আচ্ছা অ্যাঙ্গেল আছে 25 ডিগ্রি, ফ্রিকশনাল অ্যাঙ্গেল বলো বা, ঠিক আছে, বা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন যাই বলো, ঠিক আছে, এটা হচ্ছে 25 ডিগ্রি, ইনক্লিনেশন অ্যাঙ্গেল হচ্ছে 25 ডিগ্রি। আচ্ছা, টু দ্য হরিজন্টাল, এবার আমরা কি বলছে, মাস বলেছে এম কেজি, ঠিক আছে, আমার অ্যাক্সিলারেশনটা বার করতে হবে। তাহলে একটা বডিটা ড্র করলাম, ঠিক আছে, এবার কি দেখতে পাচ্ছি দেখো, তাহলে একটা ডাব্লু থাকবে, ডাব্লুটা কোন দিকে যাবে, নিচের দিকে, ডাব্লু ইকুয়াল টু এম জি, আর একটা কি থাকবে, নর্মাল ফোর্স, সেটাকে দিলাম আর, একটা এদিকে আসবে, ঠিক আছে, সেটা হচ্ছে ডাব্লু, এটা যদি 25 হয়, এটাও ধরো 25, তাহলে এটা কত হবে, এম জি কস 25 ডিগ্রি, তাহলে এদিকে কত হবে, এদিকে এদিকে হবে এম জি সাইন 25 ডিগ্রি, ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। একটা থাকবে এদিকে ফ্রিকশনাল ফোর্স, সেটা যাবে এফ, ঠিক আছে, এইবার বডিটা কি বলেছি যে একটা অ্যাক্সিলারেট করছে কোন দিকে, নিচের দিকে, তাহলে কি দিলাম আমি এখান থেকে, একটা বডি অ্যাক্সিলারেট করছে, এইটাকে দিলাম এদিকে অ্যাক্সিলারেট করছে, ঠিক আছে, সেটাকে আমি বললাম এ অ্যাপ্লাইড ফোর্স, এফ এ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি দেখো আমরা এবার ফর্মুলা অনুযায়ী,
ভ্যালুগুলো বসাই। তো আর মানে কি নর্মাল, তো আর ইকুয়াল টু কি দেখতে পাচ্ছি দেখো আমি অপোজিট mg cos 25, mg cos 25, ঠিক আছে ক্লিয়ার। এইবার আমার এই পয়েন্টে ফর্মুলাটা বার করতে হবে, কি করে বার করবো দেখো, এফ এ মানে ধরো অ্যাপ্লাইড ফোর্স, সেটা কতটা নিচের দিকে আসছে, অ্যাপ্লাইড ফোর্সটা নিচের দিকে থাকবে, ঠিক আছে। তাহলে কি হবে, আমাকে এই ফ্রিকশনাল ফোর্সটাকে অ্যাভয়েড করে আমাকে এগিয়ে আসতে হবে। তাহলে কি করব আমি, এমজি সাইন 25 ডিগ্রি, মানে এবার কি হবে, ফ্রিকশনাল ফোর্সটা কম হবে, কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স, মনে করা হয় কাইনেটিক ফ্রিকশন, তাহলে কি হচ্ছে সেটা কম হচ্ছিল, মাইনাস এফ, এটা বেশি। তাহলে অ্যাপ্লাইড ফোর্স আমরা কি জানি, অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশন, দিয়ে দাও mg sin 25, এফ ফ্রিকশনাল ফোর্স আমরা সবসময় জানি, আগেও করেছিলাম কি হয়, এফ ইকুয়াল টু মিউ ইন্টু নর্মাল আর, মিউ ইন্টু আর, ঠিক আছে। এবার তাহলে কি দেখতে পাচ্ছি দেখো, আমরা ভ্যালুগুলো বসাই, এম এ, আচ্ছা এম জিকে দিলাম আমি 10 সাইন 25 ডিগ্রি, মিউ এর ভ্যালু কত দেওয়া আছে 0.21, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনাল ফোর্স 0.21, আচ্ছা আর এর ভ্যালু কি হবে mg cos 25 ডিগ্রি, mg cos 25 ডিগ্রি, ঠিক আছে। এবার জাস্ট দেখো কি করছি, এবার আমি দেখো আমাকে বার করতে হবে এ এর ভ্যালুটা, মানে অ্যাক্সিলারেশনের ভ্যালুটা বার করতে হবে। কি করে বার করবো, এবার আমি খুবই সোজা, এম এটাকে রেখে দিলাম এখানে, এখান থেকে এম কমন নিলাম, পড়ে থাকে 10 সাইন 25, জি এর ভ্যালু দিলাম, জিটা কি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাহলে কি পাচ্ছি cos 25, এই এম কেটে গেল, পড়ে থাকছে এ 10, ক্যালকুলেটরে সাইন 25 এর ভ্যালু বার করো, ইন্টু কি পেলাম আমি 0.0422 মাইনাস 0.21 ইন্টু 10, বা cos 25 এর ভ্যালু কি আছে, ইন্টু 0.90, তাহলে কি পাচ্ছি দেখো এখান থেকে আমরা 10 ইন্টু, তাহলে এটা করে পাচ্ছি আমরা 4.22 মাইনাস এটা কি পাচ্ছি 0.21 ইন্টু 10 ইন্টু 0.90, পেলাম 1.89, তাহলে কি পাচ্ছি মাইনাস 4.22 মাইনাস 1.89, তাহলে আসছে 2.33, তাহলে কি পেলাম আমি 2.33 অ্যাক্সিলারেশনের ইউনিট কি হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার। এসআইতে সব কিছু ছিল দেখো, ঠিক আছে। তোমার তাহলে ফাইনাল ডেটা কত পেলাম আমি 2.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। আর যদি এখানে কোথাও বুঝতে অসুবিধা কমেন্টে বলবে, আমি তাহলে বুঝিয়ে দেবো। আর এরপরে কি আমি তাহলে কিছু এক্সারসাইজ দিয়ে রাখছি, ভিডিও শেষে পেয়ে যাবে আর ডেসক্রিপশনেও পাবে, ওটা তোমরা পড়ো। করতে করতে কোথাও যদি অসুবিধা হয় নিউমেরিক্যালগুলো করতে, ঠিক আছে, বা প্রবলেম সেটগুলো ডাউট হয়ে থাকে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে বলবে, সেগুলো করে দেবো বা বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো পড়তে থাকো ভালো করে, আর যদি কোনো ডাউট হয় কমেন্টে বলবে, অলওয়েজ ওয়েলকাম। আর করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, রেড বাটনটাকে প্রেস করে দাও, আর একটা লাইক করে দাও, ঠিক আছে। আর বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবে ভিডিওগুলো।
ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।